আমি এক্সপেক্ট করব তোমরা একটু গাইডলাইন দিতে বলেছিলে। সো সেশনটা আমি রেকর্ড করি। এই সবাই আর স্টুডিওর স্ক্রিন দেখতে পাচ্ছো? স্যার। ওকে। সো আমরা আসলে এই জিএলএম মানে লজিস্টিক রিগ্রেশনটা করছিলাম। সো আমরা এই যে মার্কেট মার্কেট ডেটার উপর, তাই না? সো লাস্ট আমরা যেটা করেছিলাম, যে লজিস্টিক রিগ্রেশন ফুল ডেটার উপর দেখিয়েছিলাম। সো মার্কেট ডেটাতে একটা ভ্যারিয়েবল ছিল ডাইরেকশন, তাই না? সো বেসিক্যালি আজকের যে মানে কারেন্ট ডের ডাইরেকশনটা কোন দিকে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, স্টক মার্কেট রিটার্ন, ঠিক আছে, ইন্ডেক্সে। সো সেই ডাইরেকশনটা পজিটিভ নেগেটিভটা আমরা ল্যাগ ওয়ান ল্যাগ টু, সো ল্যাগ ওয়ান হচ্ছে ফার্স্ট ডে এর সাথে যে পার্সেন্টেজ চেঞ্জ, তাই না, টুডে এর সাথে লাস্ট ডে, মানে লাস্ট ডের স্টক মার্কেট প্রাইসের যে পার্সেন্টেজ চেঞ্জটা, সেটা ল্যাগ টু হচ্ছে একদিন আগে, তাই না, 2 দিন, 2 days বিফোর যে প্রাইস তার চেঞ্জের সাথে, টুডের সাথে অ্যান্ড সো অন। আর ভলিউম ছিল কতগুলো, কত বিলিয়ন প্রবাবলি শেয়ার ট্রেডেড হয়েছে অন এ পার্টিকুলার ডে। সো এটা আমরা জিএলএম ফি, সো জিএলএম ফাংশনটা দিয়ে করেছি। সো ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে ফর্মুলাটা, যেখানে লেফটে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো প্লাস দিয়ে আছে, ডেটাটা অ্যাসাইন করতে হবে। আর ফ্যামিলিটা আমরা বলেছিলাম ফ্যামিলি বাইনমিয়াল, ফ্যামিলি গাউসিয়ান দিলে এটা লিনিয়ার রিগ্রেশন রান হবে, আর বাইনমিয়াল দিলে এটা লজিস্টিক রিগ্রেশন রান হবে। সো আমরা এগুলো রান করে দেখেছিলাম যে যে কোফিশিয়েন্টটা না, আমরা এক্সপেকটেশন, সরি, এক্সপোনেন্ট অফ কোফিশিয়েন্ট যখন দেখেছি জিএলএম ফিটে, আমরা জানি এটা অডস রেশিও, আর অডস রেশিও ইন্টারপ্রিটেশনও জানি আমরা। সো ডিফারেন্ট, আমরা উম, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোফিশিয়েন্টটা সিগনিফিকেন্ট কিনা দেখেছি, পি ভ্যালু সবগুলোই ভেরি হাই, সো কোনোটাই সিগনিফিকেন্ট না। আমরা অডস রেশিও গুলো দেখেছি ভেরি ক্লোজ টু ওয়ান ইউজুয়ালি। সো আমরা টাইডির মানে এই মিউটেট ফাংশনটা একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করবে। সো আমি যখন টাইডি জিএলএম ফিট রান করছি, টাইডি জিএলএম ফিটে জিএলএম ফিটটা হচ্ছে আমার অবজেক্টটা, তাই না, জিএলএম ফিট অবজেক্টের এগেইনস্টে আমি জিএলএম মানে লজিস্টিক রিগ্রেশন রান করার পরে যে আউটপুট, সেটাকে সেভ করেছি। সো জিএলএম ফিটটা এখানে আছে, এটা একটা লিস্ট, এটার মধ্যে অনেক আউটপুট আছে। সো আমি সামারি জিএলএম ফিট দিলে আহ, এই ধরনের সামারি, তাই না, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোফিশিয়েন্ট, পি ভ্যালু, এগুলো আসছিল, এআইসি বিআইসি এগুলো আছে। টাইডিটা আরেকটু টাইডিয়ার, আমি যদি সব এত কিছু না চাই, আরেকটু টাইডি। সো জাস্ট রিগ্রেশন টেবিলটা আমরা যেরকম দেখি সাধারণত, সো সেইভাবে দেখছি। গ্লান্স দিলে আরো কিছু মেট্রিক জেনারেটেড হয়, যেমন এটা ফিট, তাই না, গুডনেস অফ ফিটের এই এআইসি বিআইসি, ডেভিয়েন্স অ্যান্ড সো অন। আর কোফিশিয়েন্ট জিএলএম ফিট, আমি যদি জিএলএম ফিট অবজেক্টের কোফিশিয়েন্ট সিও ইএফ এটা দিই, শুধু কোফিশিয়েন্ট আমরা দেখতে পাবো, তাই না? বাট কোফিশিয়েন্টটা লজিস্টিক রিগ্রেশনে কোফিশিয়েন্টের ডাইরেক্ট ইন্টারপ্রিটেশনটা খুব ইন্টারেস্টিং না, কারণ এটা লগ অডসের টার্মে থাকে। সো আমরা মানে লগ অডসের টার্মে ইন্টারপ্রিট করতে হয়। সো আমরা অডস রেশিও এক্সপোনেন্ট, তাই না, সরি, এক্সপোনেন্ট অফ কোফিশিয়েন্ট e⁻β, তাই না, সো সেগুলো অডস রেশিও টার্মে সেটা করতে পারি। সো এখানে আমি যেটা করছি, টাইডি জিএলএম ফিট সেটার সাথে পাইপ করছি। সো টাইডি জিএলএম ফিট শুধু এগুলো দেয়, কিন্তু আমি এখানে কি করছি, টাইডি জিএলএম ফিটে সাথে পাইপিং করেছি
মিউটেট হচ্ছে আমি একটা নতুন মিউটেট, এটা টাইডিভার্স প্যাকেজের একটা কমান্ড। এটা বলছে একটা এই টাইডি জিএলএম ফিটে যা আছে, এই যে এস্টিমেট, স্ট্যান্ডার্ড এরর, স্ট্যাটিস্টিক, পি ভ্যালু, এর সাথে আরেকটা কলাম ক্রিয়েট করো। কলামটার নাম ওআর। আর ওআর কি ভ্যালু নিবে? এক্সপোনেন্ট অফ কোএফিসিয়েন্ট অফ জিএলএম ফিট। সো জিএলএম ফিটের যে কোএফিসিয়েন্ট সেটার এক্সপোনেন্ট, তার মানে অডস রেশিও নিবে। সেখানে আমি কলামটার নাম দিয়েছি অডস রেশিও। তারপর তার সাথে আরো করছি যে কি কি সিলেক্ট করবে। আমি সবগুলো সিলেক্ট করি নাই, টার্মটা সিলেক্ট করেছি, সো টার্মটা লাগবে কারণ ফার্স্ট কলামটা। এরপর অডস রেশিওটা যে জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করেছি, স্ট্যান্ডার্ড এরর, স্ট্যাটিস্টিক, পি ভ্যালু। ঠিক আছে। সো আমি স্ট্যাটিস্টিকটা নাও চাইলে স্ট্যাটিস্টিক্সটা যদি আমি তুলে দেই তাহলে আমি শুধু পি ভ্যালু পর্যন্ত দেখতে পাবো। সো এখন আমি যদি এইটা আইডিটা রান করি এই পার্টটুকু, তাহলে আমি শুধু এই কয়েকটা কলাম, যে কয়টা কলামকে আমি সিলেক্ট করেছি, টার্ম, ওআর, এসটি এর পি ভ্যালু, তাই না, এগুলো দেখতে পাবো। আচ্ছা, এরপরে প্রেডিকশনটা আমরা করেছিলাম। সো এখানে আমরা ফুল ডেটাটা ইউজ করছি। সো জিএলএম রেজাল্টস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটার এগেনস্টে অ্যাসাইন করেছি। সো এস মার্কেট হচ্ছে আমার অরিজিনাল ডেটাটা, তাই না। তার সাথে পাইপ করে আমি মিউটেড নতুন কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। সো কমা দিয়ে দিয়ে করা যাবে। সো ফার্স্ট ভ্যারিয়েবল যেটা ক্রিয়েট করছি সেটার নাম দিয়েছি প্রবাবিলিটি, জিএলএম প্রব। সেটা এই প্রেডিক্ট কমান্ড থেকে আসছে। সো আমরা যখনই একটা জিএলএম দিয়ে একটা মডেল ফিট করব, সেটা দিয়ে আমরা প্রেডিকশনও করতে পারবো। সো এটা ফাংশনটার নাম হচ্ছে প্রেডিক্ট। সো প্রেডিক্ট লেখার পরে ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে আমার ওই মডেল রান করে যে আমি অবজেক্টটা ক্রিয়েট করেছি, যেখানে মডেলের রেজাল্টগুলো সেভ করেছি, এই যে জিএলএম ফিট, তাই না। সো জিএলএম ফিট আন্ডারে আমি জিএলএম ফাংশনটা অ্যাপ্লাই করে এই লজিস্টিক রিগ্রেশনটা রান করেছি। সো এই লজিস্টিক রিগ্রেশনের সব রেজাল্ট জিএলএম ফিটে অবজেক্টে কাইন্ড অফ সেভড হয়েছে। সো এই জিএলএম ফিট অবজেক্টটা, তার মানে এই জিএলএম ফিট অবজেক্টটাকে কল করলে প্রেডিক্টের আন্ডারে ওই পার্টিকুলার মডেল রান করে প্রেডিকশনটা জেনারেট করবে। সো টাইপ রেসপন্স, আমি বলেছি টাইপ রেসপন্স দিলে ও প্রবাবিলিটি জেনারেট করে। ঠিক আছে। সো লজিস্টিক রিগ্রেশন করে আমরা দুই ধরনের আউটকাম পেতে পারি, তাই না। একটা হচ্ছে প্রেডিক্টেড প্রবাবিলিটি, যে একটা পার্টিকুলার অবজারভেশনের আপ হওয়ার, আপ যদি পজিটিভ হয়, আপ হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, একটা পার্টিকুলার দিনে পজিটিভ রিটার্নের প্রবাবিলিটি কত। ঠিক আছে। অথবা আমি ওই পার্টিকুলার দিনের সব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুর বেসিসে প্রবাবিলিটি জেনারেট করে, আবার প্রবাবিলিটি একটা কাট অফ করে আমি বলতে পারি, এটাকে ক্লাসিফাই করতে পারি যে ওই পার্টিকুলার দিনে আমি প্রেডিক্ট করছি আপ হবে, অথবা ওই পার্টিকুলার দিনে আমি প্রেডিক্ট করছি ডাউন হবে। সো আমরা প্রেডিকশনটা আইদার প্রবাবিলিটি দিতে পারি, যে আপ হওয়ার প্রবাবিলিটি, অথবা আপ বা ডাউন ক্যাটাগরি করে ক্লাসিফাই করে ফেলতে পারি। ঠিক আছে, একদম পিওর লেবেল দিতে পারি যে আপ নাকি ডাউন প্রেডিকশন। সো রেসপন্স দিলে এটা প্রবাবিলিটি জেনারেট করবে। সো এটা প্রবাবিলিটি। তারপর কমা দিয়ে আমি আরেকটা, দেখো এগুলো সবগুলো কিন্তু মিউটেটের ভিতরেই। সো মিউটেট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, জিএলএম প্রবাবিলিটি ইকুয়াল টু প্রেডিক্ট দিস, কমা, তারপর জিএলএম প্রেডিকশন, এখন এটার নাম দিচ্ছি জিএলএম আন্ডারস্কোর প্রেড। সো প্রেডিকশনটা এই জিএলএম প্রবাবিলিটি থেকে আসবে। ঠিক আছে। সো ইফ এলস কমান্ডটা বলছে, ইফ আন্ডারস্কোর এলস বলছে, এটা ব্র্যাকেটের মধ্যে আমি একটা আর্গুমেন্ট বা কন্ডিশন দিব। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে এটা আপ, মানে এরপরে যে নেক্সট, মানে কমা দিয়ে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা নিবে ট্রু হলে, আর ফলস হলে নেক্সট ভ্যালু যেটা অ্যাসাইন করেছি ডাউন লিখেছি সেটা নিবে। সো ইফ এলস, দেখো জিএলএম প্রবাবিলিটি গ্রেটার দেন 0.5, গ্রেটার দেন 0.5 হলে আমি ওকে ক্লাসিফাই করব, ওই পার্টিকুলার ডে ক্লাসিফিকেশনটা হবে আপ, আর না হলে ডাউন। তারপর কমা দিয়ে আমি জিএলএম প্রেড, যেটা
এই যে সেকেন্ড লাইনে ক্রিয়েট করেছিলাম ভ্যারিয়েবল, সেটাকে আবার ওভাররাইট করছি। সো জিএলএম প্রেডিকশন, সো ফ্যাক্টর, এই যে আগে জিএলএম প্রেডিকশনটা করেছি ওটাকে ফ্যাক্টর হিসেবে ডিফাইন করা হয় নাই প্রথমবার। সো নিচের লাইনে আমি ওই জিএলএম প্রেডিকশনটাকে ফ্যাক্টর হিসেবে, তার মানে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হিসেবে বা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করছি। তাহলে এটা যখন আমি কল করব এটাকে আর বুঝবে যে এটা একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। আর লেভেলস, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের লেভেলস, লেভেলস মানে হচ্ছে ক্যাটাগরিগুলো। ক্যাটাগরিগুলো আসলে আপ অ্যান্ড ডাউন আমরা এভাবে দেখেছি। সো এটা আমরা লেভেলস ডাইরেকশন দিলে, ডাইরেকশন ভ্যারিয়েবলটা অলরেডি ক্যাটেগরিক্যাল হিসেবে ডিফাইন্ড আছে, আর এটার দুটো ক্যাটাগরি আছে, আপ অ্যান্ড ডাউন। সো আমরা জিএলএম পেডের লেভেলগুলো এই লেভেল ডাইরেকশনের লেভেলের সাথে ম্যাচ করে দিয়েছি। সো এটা রান করে আমরা কি করেছি, এস মার্কেটের সাথে আমাদের যে অরিজিনাল ডেটাটা ছিল এস মার্কেট, সেটার সাথে আরো 3টা কলাম অ্যাড করেছি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে এস মার্কেটটা একটু, এস মার্কেট নামে আগে নিয়ে আসি, তাহলে এটা এটা লেখা মানে আমি এখন এটাকে অ্যাসাইন করছি এস মার্কেট নামেই। সো এটা আমি এখন এস মার্কেট ডেটাটা দেখতে পাবো, তাই না? এটা অরিজিনাল ডেটায় ডাইরেকশন পর্যন্ত ছিল, কিন্তু আমি যখন এই জিএলএম রেজাল্টস এটা দিয়ে, এই মিউটেড দিয়ে আমি আরো 3টা কলাম ক্রিয়েট করেছি। সো এখন এটা যদি আমি রান করি, তাহলে আমার এস মার্কেটটা যদি আবার আমি দেখি, ধরো এই যে এখানে এস মার্কেট, তাহলে আমি ও, না, কোথায় গেল, ও এটা আমি অ্যাসাইন করিনি, সরি। হ্যাঁ, এটা দেখার জন্য আমাকে স্লাইস দিয়ে দেখতে হবে, অথবা ভিউ দিতে হবে, অথবা আচ্ছা জিএলএম রেজাল্টস এ করেছি, সরি। সো জিএলএম রেজাল্টস নামে সেভ করেছি, আমি খেয়াল করছিলাম না। সো জিএলএম রেজাল্টস নামে আমি সেভ করেছি আমার অরিজিনাল ডেটার সাথে আরো 3টা ভ্যারিয়েবল অ্যাড করে। সো এস মার্কেটটা চেঞ্জ হচ্ছে না, কারণ এস মার্কেটের সাথে আমি আরো 3টা ভ্যারিয়েবল ক্রিয়েট করে দেন জিএলএম রেজাল্টস নামে সেভ করেছি। আমাকে একটা মিনিট দাও। হুম, এই, হ্যাঁ। ওকে, হ্যাঁ, সরি, যেটা বলছিলাম যে জিএলএম রেজাল্টস, তাই না? জিএলএম রেজাল্টস এইটাতে ক্লিক করলে দেখবো যে ডাইরেকশনের পাশে আরো 3টা, দুইটা ভ্যারিয়েবল, হ্যাঁ সরি, 2টা ভ্যারিয়েবল হবে, জিএলএম প্রো বা জিএলএম প্রেডিকশন, তাই না? সো আমি প্রত্যেকটা দিনের প্রেডিক্টেড প্রবাবিলিটি অফ বিং আপ, তাই না, পেয়েছি। আবার এটার
প্রেডিকশনটাও পেয়েছি ক্যাটাগরি, মানে আমি যদি লেবেল করি আপ নাকি ডাউন। সো প্রেডিক্টেড প্রবাবিলিটি পেয়েছি কারণ আমি প্রেডিক্টেড প্রবাবিলিটি বেসিসে আমি প্রেডিকশন করেছি যে 0.5 বা তার বেশি হলে আপ হবে, আদারওয়াইজ ডাউন হবে। সো এটা, সো এগুলো আমরা দেখেছিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাকুরেসি আর এরর রেট, তাই না, এগুলো ক্যালকুলেট করেছিলাম যে সো জিএলএম রেজাল্টসে আমরা সিলেক্ট করেছি ডাইরেকশন, জিএলএম প্রবাবিলিটি, জিএলএম প্রেডিকশন। সো এটা আসলে আমি অরিজিনাল ডাইরেকশনটা আর আমার প্রেডিকশনটা ম্যাচ করেছিলাম। সো কিছু কিছু জায়গায় আমরা এরর দেখতে পাচ্ছি। সো আমি স্লাইস দিয়ে শুধু প্রথম 10টা রো দেখছি, বাট আমাদের অনেকগুলো আছে। আর কাউন্ট যদি করি আমি আমার প্রেডিকশনের সাথে ডাইরেকশনে, তাহলে আমি প্রপারলি বুঝতে পারি যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে, তাই না। এখানে ডাউন ডাউন এটা কারেক্ট, আপ আপ এটাও কারেক্ট। ভুল হয়েছে যেখানে অরিজিনালি আপ ছিল বাট আমি ডাউন প্রেডিক্ট করেছি, তাই না, ওগুলো ভুল। আর এটার আমি জিএলএম রেজাল্টস দিয়ে সামারাইজের আন্ডারে আমরা মিন মিডিয়ান এই ধরনের অনেক কিছু সামারি স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে মিন, কার মিন আমি ক্যালকুলেট করেছি। সো মিন অফ, এটা আসলে একটা লজিক্যাল ভ্যারিয়েবলের মিন। সো দেখো ব্র্যাকেটে আমার প্রেডিকশন ডাবল ইকুয়াল, ঠিক আছে। সো এটা একটা কন্ডিশন যে আমার ট্রু ভ্যালু, ট্রু লেভেলটা হচ্ছে ডাইরেকশন আর আমার প্রেডিকশন হচ্ছে আমার লেভেল। সো এটা যদি এক্স্যাক্টলি ম্যাচ করে তাহলে এটা 1 নিবে, ট্রু হবে, তাহলে 1 নিবে। সো ও প্রত্যেকটা দিনের জন্য এভালুয়েট করবে, ঠিক আছে। সো এভাবে 1 ইয়ে করবে, একটা দিনে 1 দিবে, আরেকটা দিনে 0 দিবে যদি ম্যাচ না করে। ম্যাচ করলে 1। সো আমি যখন এই মিন ক্যালকুলেট করছি, যেগুলো 1 যেগুলো ম্যাচ করবে তাদের মিনটা বের হবে। সো এটা ফ্র্যাকশন হবে, তাই না। ধরো 100টার মধ্যে 60টা ম্যাচ করেছে, ঠিক আছে, তাহলে 60টা এক, তাই না। সো এটা 0.6 হবে, তাই না। 60 ডিভাইডেড বাই 60টা 1 আউট অফ 100, সো এটা 0.6 হবে। সো সেরকম। আর এর রেট হচ্ছে যেখানে ম্যাচ করে নাই। সো এটা আসলে অ্যাকুরেসি আর এর রেট তো দুইটা একই রকমই হবে। এটা 100 থেকে 1 থেকে মাইনাস করলেই বের হওয়ার কথা। সো এটা দুইটা আলাদা করার কিছু নাই আসলে। সো 0.5216 আর সো 52.16 হচ্ছে অ্যাকুরেট, আর এর রেটটা হচ্ছে মানে 100 মাইনাস 52.16, তাই না। আচ্ছা, এরপরে যেটা করেছিলাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এখন ট্রেন টেস্টে করেছি, তাই না। আমরা ট্রেনিং স্যাম্পল, টেস্ট স্যাম্পলের কথা অনেক বলেছিলাম। সো ক্রস ভ্যালিডেশন অ্যান্ড সো অন। সো এর আগে আমরা যা করেছি, আমরা ফুল ডেটা দিয়েই মডেল ফিট করেছি, আবার ফুল ডেটার উপরই মানে এস্টিমেটেড ভ্যালু দেখেছি, তাই না, প্রেডিক্টেড ভ্যালু। সো এটা আসলে ট্রু সেন্সে প্রেডিকশন না, তাই না। আমরা আননোন, আনসিন ডেটার উপর আমার প্রেডিকশন অ্যাপ্লাই করি নাই। সো আইডিয়ালি আমাদের ট্রেন টেস্টে স্প্লিট করে তারপরে ট্রেনিং ডেটাটায় মডেলটা ফিট করার কথা, আর টেস্ট ডেটা যেখানে ওয়াইটা আননোন, শুধু এক্স গুলো নোন, সেখানে আমার মডেলের দিয়ে প্রেডিকশন করা উচিত, তাই না, ট্রেন্ড মডেল দিয়ে। সো এখানে সেজন্য দুটো ভাগে ভাগ করতে হয়েছে। ইয়ার লেস দেন 2005, সো আমাদের এস মার্কেট যেটা ছিল, দেখো 2001, সো 2001 এর ডেটেই অনেক। সো 2002 এরকম আছে, আমার মনে হয় 2005 পর্যন্ত আছে। সো 2005 এর নিচে, সো আপ টু 2001 থেকে 2004 পর্যন্ত কি হবে, আমি এটাকে বলছি, সেভ করছি অ্যাজ এস মার্কেট ট্রেন। সো এটা ট্রেনিং ডেটা, ট্রেনিং স্যাম্পল। সো ট্রেনিং স্যাম্পলটা কিভাবে আসছে, এস মার্কেট আমার অরিজিনাল ফুল ডেটা, তার উপর পাইপ ইয়ে করে আমি ফিল্টার। সো ফিল্টার আরেকটা কমান। সো টাইডিভার্সের আন্ডারে আমরা কি কি দেখলাম, সিলেক্ট একটা ভ্যারিয়েবল। সিলেক্ট কি করে, কোন কোন ভ্যারিয়েবল বা কলামকে তুমি সিলেক্ট করতে চাও সেগুলোর নাম যদি দিয়ে দাও, সিলেক্ট দিয়ে তোমার ডেটা সেটে তুমি শুধু ডেটা সেটে সেই কলামগুলোকেই তুমি শুধু সিলেক্ট করছো, তো সেগুলোই শুধু আসবে ডেটা সেটে। আর ফিল্টার দিয়ে হচ্ছে তুমি রো সিলেক্ট করবা। দেখো ফিল্টারের মধ্যে আমি কি দিয়েছি, ফিল্টার ইয়ার লেস দেন 2005। সো তাহলে আমার এস মার্কেটের
শুধু আপ টু 2004 ইয়ার পর্যন্ত সিলেক্টেড হবে। এই যে 2005 যে রোগুলা, এগুলো সিলেক্টেড হবে না। ঠিক আছে, 2005 অনেকগুলো আছে, সো এইগুলো বাদ যাবে। সো এই যে 2004 পর্যন্ত, তাই না? এই যে 998 পর্যন্ত, এই 998 পর্যন্ত, এই পর্যন্ত ট্রেনিং স্যাম্পলে আসবে। ঠিক আছে, আর পরে আমি টেস্ট স্যাম্পলটা ডিফাইন করছি আবার এস মার্কেটে। এবার আমি বলছি ফিল্টার ইয়ার ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু, ডাবল ইকুয়াল দিতে হবে 2005। সো আমার শুধু 2005 যেখানে ইয়ার, সেই রোগুলো সিলেক্টেড হবে, শুধু 2005 এর ইয়ারটা টেস্ট ডেটা হিসেবে আসবে। সো আমি এখন ডিম, সো এই দুটো যখন আমি করে এটা করছি, সো আমি দেখতে পাচ্ছি আমার টেস্ট ডেটাটা মাত্র 252 রো আছে। সো একইভাবে আমি যদি এটা ট্রেনিং এর টা দেখতাম, তাহলে এটা 998, অনেকগুলো, তাই না? ওকে, সো এরপর যেটা হয়েছে, জিএলএম ফিট ফুল, আচ্ছা ফুলটা দেখো, জিএলএম ফিট আমরা এখন লজিস্টিক রিগ্রেশন ফিট করছি, তাই না? জিএলএম ফিট, সো এখানে জিএলএম আওয়ার ফাংশন, আমরা ফর্মুলাটা লিখেছি, কিন্তু দেখো ডেটাতে আমরা কিন্তু পুরো এস মার্কেট, আমাদের অরিজিনাল ফুল ডেটাটা অ্যাসাইন করিনি, আমরা ট্রেনিং ডেটাটার এখানে অ্যাসাইন করেছি, তাই না? সো আমি ফিট করছি মডেলটা শুধু আমার ট্রেনিং স্যাম্পলের উপর, আর ফ্যামিলি তো বাইনোমিয়াল, ঠিক আছে, তাই না? সো এটা এভাবে হলো। আর তারপর আহ, এখন আমি জিএলএম টেস্ট, ঠিক আছে, আমি এখন প্রেডিকশন জেনারেট করব। সো আমি এস মার্কেট টেস্ট ডেটা, তাই না? সো এস মার্কেট টেস্ট এইটাতে আমার দেখো, এস মার্কেট টেস্ট আমি যদি এখানে ক্লিক করি, শুধু 2005 ইয়ার, 2005 এর ইয়েগুলো আছে। সো ডাইরেকশন আছে, ইয়ে আছে। সো ডাইরেকশনটা কিন্তু এখানে ইউজ করব না আমরা, তাই না? আমরা যখন টেস্ট ডেটার উপর প্রেডিকশন করব, তখন এই ডাইরেকশন কলামটা আমরা ইউজ করব না, ডাইরেকশন কলামটা ইউজ করব শুধু আমার প্রেডিক্টেড ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য। আমি শুধু এই lag 1 to lag 5 আর ভলিউম, তাই না, এগুলো ইউজ করব, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো। ওকে, সো আমি যখন প্রেডিকশন করছি, দেখো, সো আমার এস মার্কেট টেস্ট, এস মার্কেট টেস্টের সাথে আমি এখন প্রেডিক্টেড প্রবাবিলিটি আর ট্রু প্রেডিকশন, মানে আমার প্রেডিকশনটা অ্যাড করব, দুটো কলাম আগের মতো। সো সেখানে এই যে প্রেডিকশন থাকবে, ইয়ে থাকবে, কিন্তু একটা জিনিস, যে নিউ ডেটা, তাই না? আমি যখন আগে করেছিলাম আমাদের ফুল ডেটাতে, এখানে দেখো প্রেডিকশনে কিন্তু জিএলএম ফিট টাইপ শুধু রেসপন্স দিয়েছে, এখানে ডেটাটা, নিউ ডেটা আমাদেরকে নিউ ডেটাটা স্পেসিফাই করতে হয় নাই, কারণ আমি আসলে ফুল ডেটার উপর অ্যাপ্লাই করেছি আমার মডেল, ফুল ডেটা দিয়ে, ফুল ডেটাতেই মডেল ট্রেন করেছি, আবার ফুল ডেটার উপরেই প্রেডিকশন করেছি। বাট এখানে আমার নিউ ডেটা অপশনটা আনতে হয়েছে। সো নিউ ডেটা বলছে যে আমি এস মার্কেট টেস্ট ডেটাটা ইউজ করব নতুন ডেটা হিসেবে। সো এটা আসলে আমার ট্রেনিং ডেটাতে ছিল না, সো মডেলটা এখানে ট্রেনড হয় নাই। সো এখানে আমি এটা অ্যাপ্লাই করব, আমি শুধু এটার এক্স ভ্যালুগুলো প্লাগ ইন করে আমি প্রেডিকশনটা করব, আমি কিন্তু ট্রু ওয়াইটাকে ইউজ করব না। আচ্ছা, টাইপ রেসপন্স মানে প্রবাবিলিটি, আর পরে আবার জিএলএম প্রেডিকশন ইফ এলস 0.5 গ্রেটার দেন 0.5 হলে আপ ডাউন অ্যান্ড সো, ঠিক আছে, সো বাকিগুলো একই রকম। সো আমি যখন এটা রান করছি, সো আমার এখন জিএলএম টেস্ট রেজাল্টস, তাই না? এখন দেখো এই যে 2005 এর এই দুটা ইয়ে এসেছে, প্রেডিকশন গুলো আমার আসছে। আমার প্রেডিকশন প্রথম তিনটা প্রেডিকশনই ভুল, তাই না? এগুলো অরিজিনালি ডাউন ছিল, আমার সব আপ আসছে, আপ ডাউন এগুলো ঠিক আছে, কয়েকটা ঠিক আছে, বাট ভুল হচ্ছে। সো তারপরে আমি প্রেডিকশন আর ডাইরেকশন আলাদা করে দেখতে পারি।
স্লাইস করে নিয়েছি। সো এখানে কারেক্ট যেমন 77, 44 কারেক্টেড, বাট এখানে অনেক ভুল হয়েছে। 97 হচ্ছে দেখি ফলস নেগেটিভ, তাই না? আর এটা ফলস পজিটিভ 34 আমার। সো এরর রেট একইভাবে টেস্ট ডেটার জন্য এরর রেট। সো এটা আমরা লাস্টে ডিসকাস করেছিলাম যে ফুল ডেটাতে আমার অ্যাকুরেসিটা খারাপ আসছিল না, এরর কম আসছিল, অ্যাকুরেসি বেশি আসছিল। বাট এখন দেখো টেস্ট ডেটাতে প্রেডিকশন করা সবসময় ডিফিকাল্ট, কারণ এটা আনসিন ডেটা। সো এখানে আমার অ্যাকুরেসিটা কম আসছে, এররটা বেশি আসছে। সো এটা আবার একই জিনিস, জাস্ট দুটা ভ্যারিয়েবল দিয়ে রান করেছে, ঠিক আছে? সো ইটস এ ডিফারেন্ট মডেল। সো আমরা এর আগে lag 1 থেকে lag 5 ভলিউম সবগুলো ইউজ করেছিলাম, এখানে দেখো জিএলএম ফিট করেছি, একই জিনিস, কিন্তু এটা ট্রেন ডেটার উপর, কিন্তু জাস্ট আমি দুইটা ভ্যারিয়েবলকে কনসিডার করছি, lag 1 lag 2, বাকি সব একই রকম, ঠিক আছে? সো এটাতে এরর রেটটা কেমন আসে দেখা যাক, যে টেস্ট ডেটার উপর, একই টেস্ট ডেটার উপর। সো এখানে আবার অ্যাকুরেসিটা অনেক ভালো আসে, তাই না? এরর রেটটা কম আসে। সো জাস্ট দুইটা ভ্যারিয়েবল, তাই না? এখানে এটা কিন্তু দেখাচ্ছে যে একটা সিম্পলার মডেল কিন্তু বেটার টেস্ট অ্যাকুরেসি দিচ্ছে, টেস্ট সেটের প্রেডিকশন অ্যাকুরেসিটি এখানে বেটার একটা সিম্পল মডেল যেখানে মাত্র দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। ওকে, সো এরপরে আমাদের লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালিসিস। এটা দেখো এলডিএ ফিট, সো এলডিএ টা হচ্ছে এটা কমান, আমাদের জিএলএম ছিল লজিস্টিক রিগ্রেশনের কমান, আর এলডিএ হচ্ছে লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালিসিস। সো তোমরা কোয়েশ্চেন মার্ক এলডিএ যদি দাও, এন্টার দাও, সো এটা মাস প্যাকেজের আন্ডারে আছে। সো এখানে আর্গুমেন্ট কি কি আর্গুমেন্ট দিতে হবে অ্যান্ড সো অন। সো এটা আসলে ভেরি সিমিলার টু জিএলএম। সো তোমাকে ফর্মুলাটা লিখতে হবে আর ডেটাটা অ্যাসাইন করতে হবে। ওখানে অবশ্য একটা মানে ইয়ে করতে হচ্ছিল যে বাইনোমিয়াল, তাই না? ফ্যামিলি বাইনোমিয়াল, সেটা আর এখানে লিখতে হচ্ছে না, এলডিএ তে এটা দরকার নেই। সো এটা এলডিএ ফিট করে তুমি এলডিএ টা রান করলে এই যে এলডিএ এর কিছু গ্রুপ মিন আছে, কোফিশিয়েন্ট আছে, এলডিএ আমাদের যে লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট স্কোর আছে সেটার কিছু কোফিশিয়েন্ট আসছে। সো আমি আর খুব ডিটেইলে এখন এটা বলছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে প্রেডিকশন তুমি করতে পারো এলডিএ দিয়ে একই রকম ভাবে প্রেডিক্ট, কারণ এলডিএ ফিট, তাই না? আমার ফিট মানে অবজেক্টটা যেটা এলডিএ এর আমি রেজাল্টগুলো সেভ করেছি সেটার নাম ছিল এলডিএ ফিট। সো আমার এই অবজেক্টটা ডিফাইন করতে হবে, আর নিউ ডেটা হচ্ছে আমার টেস্ট ডেটাটা। সেটা যদি আমি করি তাহলে এলডিএ প্রেডিকশনে আমি আহ, সেই এটা পাবো। আচ্ছা, এখানে কি কি আছে এলডিএ প্রেডিকশনে? ক্লাস পোস্টেরিয়র এক্স। সো এখানে তুমি দেখতে পাচ্ছ ক্লাস, সো ডাউন আপ এরকম আছে, পোস্টেরিয়র প্রবাবিলিটি আছে, তাই না? সো আমরা পোস্টেরিয়র প্রবাবিলিটি আচ্ছা। সো হ্যাঁ, এটা দিয়েও আসলে আমরা প্রেডিকশন করতে পারি। সো ক্লাসটা হচ্ছে আমাদের মানে প্রেডিক্টেড ক্লাস বেসড অন প্রবাবিলিটি। সো এখানে সরাসরি প্রেডিকশনটা দিয়ে দিচ্ছে। সো এলডিএ রেজাল্টের মধ্যে আমি মিউটেড এলডিএ ক্লাস হচ্ছে এই যে এলডিএ এর আন্ডারে যে ক্লাস কলামটা আছে সেটাকে বলছে। ওকে, সো আমি জাস্ট প্রেডিকশনটা দেখাই, এলডিএ ক্লাস যেটা সেটাই আমরা জেনারেট করে এলডিএ রেজাল্টসে আমার ডাইরেকশনের সাথে এলডিএ ক্লাসটা যদি ম্যাচ করি তাহলে ওই আগের মতো ইয়ে হবে। সো এখানে আমার কিছু এরর আছে, আচ্ছা, সো আগের মতোই এরর আছে জিনিসও আছে। আম, আচ্ছা, এটা আমি আরো ডিটেলে নেক্সট দেখি নেক্সট ক্লাসে কভার করব। সো আমি এখন যেটা করতে চাই তোমাদের ওই অ্যাসাইনমেন্টের ডেটাটা একটু এক্সপ্লেন করে, মানে আমি কি এক্সপেক্ট করব, বাট আমি আরো রিফাইন করে তোমাদের
অ্যাসাইনমেন্টটা শেয়ার করবো আর কি। তো তোমরা কি দেখতে পাচ্ছো ডেটাটা? জি স্যার। ওকে। সো এটা আমি বলেছিলাম যে চার্নিং এর একটা এক্সাম্পল। সো চার্ন করা মানে একটা কোম্পানি থেকে কেউ সাবস্ক্রিপশন বন্ধ করে মানে সুইচ করে গেছে কিনা, সো কোম্পানিটার আর সাবস্ক্রাইব করছে না। আচ্ছা। সো এটা আসলে একটা ইন্টারনেট কোম্পানি। ইন্টারনেট মানে এটা একটা প্যাকেজ, ইন্টারনেট ফোন সার্ভিস আছে, ইন্টারনেট সার্ভিস, তারপর ডিভাইস প্রোটেকশন, টেকনিক্যাল সাপোজ, টিভি সার্ভিস আছে, ঠিক আছে, মুভি স্ট্রিম করার সার্ভিস আছে and so on. সো এখানে সো ডিফারেন্ট কাস্টমারদের আইডি আছে, জেন্ডার আছে, ওরা সিনিয়র সিটিজেন নাকি সিটিজেন না, 0 মানে নট সিনিয়র সিটিজেন, 1 মানে সিনিয়র সিটিজেন। সো সিনিয়র সিটিজেন ওরা সাধারণত 60 অ্যাবাভ, কোথায় সিনিয়র সিটিজেন হিসেবে ডিফাইন করে। তো পার্টনার আছে কিনা, ডিপেন্ডেন্ট আছে কিনা, সো 10 ইয়ার, কতদিন ধরে আছে, কত মান্থ ধরে এই কোম্পানির সাথে ওরা আছে অ্যাজ এ কাস্টমার, ফোন সার্ভিস নিয়েছে নাকি নেয় নাই, মাল্টিপল লাইন, ঠিক আছে। সো মাল্টিপল ফোন সার্ভিস থাকলেও ফোন কি মাল্টিপল ফোন লাইন নিয়েছে কিনা, ইন্টারনেট সার্ভিস কি ধরনের, ফাইবার অপটিক, ডিএসএল নাকি আরো তো টাইপ আছে, অনলাইন সিকিউরিটি অপশন মানে সার্ভিসটা ওরা নিচ্ছে নাকি নিচ্ছে না, অনলাইন ব্যাকআপ সার্ভিস, ডিভাইস প্রোটেকশন নিয়েছে নাকি নেয়নি, সো ডিফারেন্ট সার্ভিস ওরা নিয়েছে নাকি নেয় নাই, কন্ট্রাক্টটা কি ধরনের, মান্থ টু মান্থ নাকি 1 ইয়ারের, 2 ইয়ার অ্যান্ড সো অন, পেপারলেস বিলিং করেছে কিনা, পেপার, অনেকেই পেপারলেস বিলিং এ যায় তাই না, যে তোমার ইমেইল আসে অথবা টেক্সট আসে, বাট পেপার, পেপারলেস বিলিং আছে কিনা, পেমেন্ট মেথডটা কিরকম, সো মান্থলি চার্জেস, সো যে প্যাকেজটা নিয়েছে সেটা মান্থলি চার্জ কিরকম, সেগুলো ডলারে নাকি পাউন্ডে, সরি। আর টোটাল চার্জ হচ্ছে এই পর্যন্ত ওর টোটাল চার্জ, ও যতদিন ধরে কোম্পানির সাথে আছে, কোম্পানি সার্ভিস নিচ্ছে, এই পর্যন্ত টোটাল চার্জ কত হয়েছে, আর চার্ন করেছে নাকি করে নাই, ঠিক আছে। সো এই ডেটাটা ইউজ করে আমি আসলে তোমাদের আমি একটু ক্লিয়ারলি ইয়ে করে দিব যে আমরা সোফার বেশ কিছু জিনিস দেখেছি তাই না, আমরা কিছু গ্রাফ করা দেখেছি, আম, তারপরে মডেল করা দেখেছি তাই না। সো তোমরা যেটা স্টার্ট করবো যে ডেসক্রিপটিভ স্পেসিস, আমরা কিছু টেবিল বা গ্রাফ, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ ক্রিয়েট করা, গ্রাফের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ দেখেছি, যে স্ক্যাটার প্লট দেখেছি তাই না, অথবা বক্স প্লটও দেখেছি। সো ডিফারেন্ট গ্রাফ ক্রিয়েট করে ডেটাটাকে একটু এক্সপ্লোর করা, আর আমরা লিনিয়ার নন লিনিয়ার, ঠিক আছে, সো লিনিয়ার রিগ্রেশন ইউজ করা, সো তখন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে তুমি এক্সপ্লেইন করতে চাও ইন টার্মস অফ সার্টেন এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলস, এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলোকে চুজ করতে পারো। সো তুমি লিনিয়ার মডেলের মধ্যেই দুইটা মডেল চুজ করতে পারো তাই না, কয়েকটা লিমিটেড নাম্বার অফ ভ্যারিয়েবল, 2-3টা ভ্যারিয়েবল নিয়ে আর কতগুলো আরো বেশি ভ্যারিয়েবল নিয়ে, তারপর দুটোর কম্পারিজন করতে পারো, ঠিক আছে, এআইসি বিআইসি ডিফারেন্ট হলো কিনা। আম, তারপর প্রেডিকশন তাই না, আমরা তো প্রেডিকশনও দেখলাম, লিনিয়ার মডেল দিয়ে প্রেডিকশন করা। আম, তারপরে লজিস্টিক, ঠিক আছে, বাইনারি কোনো আউটকাম কি চিন্তা করা যায় কিনা, এই বাইনারি আউটকামকে মডেল করা, সো লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালিসিস টাইপের, যে একটু আগে দেখলাম সেগুলা ইয়ে করা। সো ইনফারেন্স, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স তাই না, সো ইনফারেন্স হচ্ছে যেখানে আমি রিগ্রেশনের রেজাল্টটার কোফিশিয়েন্ট গুলো দেখবো তাই না, এক্সপ্লানেটরি ভ্যারিয়েবলের কোফিশিয়েন্ট গুলো, সো কোনটা বেশি ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল, কোনটা বেশি এক্সপ্লেইন করছে, সো এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখবো কোনটা ইম্পর্টেন্ট, আর অন্যটা হচ্ছে প্রেডিকশন। সো আমরা বলেছিলাম প্রেডিকশন, সো আমরা টেস্ট ট্রেন ডেটাতে ভাগ করে প্রেডিক্ট করব, ঠিক আছে। সো এই ডেটাটা তোমরা এভাবে একটু এক্সপ্লোর করবা, যা যা শিখেছো সেগুলারই একটু অ্যাপ্লাই করা এবং এর যা যা আউটপুট ক্রিয়েট করেছো সেগুলোকে একটু এক্সপ্লেইন করা।
সো তোমাদের একটা 10 পেজ রিপোর্টের মতো তৈরি করতে হবে এই ডেটাটা ইউজ করে আর কি। সো তোমাদের এটা তোমাদের কবে পর্যন্ত ক্লাস হবে বলেছিলে? স্যার অফিসিয়াল নোটিশ এখনো আসেনি। সিআর বলেছিল 15 তারিখ পর্যন্ত হতে পারে। জুলাই 15। জি স্যার। আচ্ছা, ওকে, সো জুলাই 15। তোমাকে একটা মিনিট দাও। হ্যাঁ, সরি। আচ্ছা, জুলাই 15। ওটা যদি আরেকটু এক্সটেনশন হয়, তোমরা বলছো জুলাই 19 না কত জানি, তো তখন তাহলে আমরা আরেকটু সময় হয়তো পাবো। বাট এটা নিয়ে মানে আমি অ্যাসাইনমেন্টটা রেডি করছি, বাট আমি আরো স্পেসিফিক ভাবে বলে দিব। আমি একদম কোয়েশ্চেনটা বলবো না, কিন্তু তোমরা যা যা শিখেছো মডেল, সেভাবে করে কোনটাকে তোমরা আউটকাম ভ্যারিয়েবল ধরতে পারো এটা তোমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক আছে? বাট আমি কিছু হিন্ট দিয়ে দিব আর কি। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে এই সানডেতে আমি ক্লাসটা নিতে পারছি না, কারণ আমার সারাদিন ভাইভা আছে মাস্টার স্টুডেন্টস এর সাথে। সো সো এটা কিভাবে করা যাবে? অনলাইনে কি করা যাবে রাতে? জি স্যার, করা যাবে। করা যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওটা সিআর এর সাথে কথা বলে নিব, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। সো আমাদের নেক্সট ক্লাসে আমরা আবার কন্টিনিউ করবো আর কি।